বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি যে হিন্দু মুসলমানের ভাগাভাগি শুরু করেছে, কে কত বড় হিন্দু হতে পারে, কে কত বড় সংখ্যালঘু দরদি হতে পারে, যে মৌলবাদী চিন্তাভাবনা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ঠিক তার বিপরীত মেরু থেকে দাঁড়িয়ে রক্তদানের মধ্য দিয়ে আমরা সেই ভেদাভেদকে দূর করতে চাইছি। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমাদের পথ চলার বিষয়। আজকে আমার যারা মঞ্চে চাচারা আছেন বা যারা আমাদের শুনছেন, তৃণমূল নেতা থাকুন আর বিজেপির নেতারা আছেন, তারা শুনে যান। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই কথাটাই বলতে চাইছি যে আমার বিয়ে বাড়িতে, হিন্দু ভাইদের বিয়ে বাড়িতে, হিন্দু পরিবারের বিয়ে বাড়িতে বিসমিল্লাহ খানের সানাই বাজে আর কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত মন্দিরে বাজে পুজোর সময়। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, এটা আমার পশ্চিমবঙ্গ। বিজেপি চেষ্টা করেছিল আপকি বার 400 পার রাম মন্দির নির্মাণ করার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ আপকি বার 400 পার নরেন্দ্র মোদী, অমিত শাহের গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এটা ভারতবর্ষ, এটা ধর্মনিরপেক্ষ। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জুতোতে পা গলানোর চেষ্টা করছে। তিনি পশ্চিমবঙ্গকে, যে পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতি, যে সম্প্রীতির মধ্য দিয়ে আজও আমরা পথ চলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আরএসএস এবং বিজেপির মদতে। আপনারা জানেন আর কিছুদিনের মধ্যেই দীঘাতে সরকারি কোষাগারের টাকা খরচ করে, আপনার আমার কোষাগারের টাকা খরচ করে ওখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে। এটা একটা রাষ্ট্রের কাজ, এটা একটা রাজ্য সরকারের কাজ। মন্দির গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থের, তাদের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে। আর আমার পশ্চিম বাংলার বেকার যুবকরা তারা থালা হাতে বাটি হাতে মন্দির মসজিদের সামনে গিয়ে ভিক্ষে করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী ভারতবর্ষে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে। আমরা বলছি এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলায় আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আমার দলের চেয়ারম্যান বলছে যে আমার এই পশ্চিম বাংলা, আমার এই ভারতবর্ষে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে। আমার হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা, হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে। আর আমার আদিবাসী দলিত ভাইরা যারা আছেন তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে, তারা টুসু পুজো করবেন, করণ পুজো করবে। আমরা এই কথা বলতে চাইছি। আর আমাদের দলিত ভাইরা যারা মতুয়া ভাই আছেন তারা হরিচাঁদ গুরুচাঁদের ডঙ্কা বাজিয়ে পুজো করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাইছি। কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই ধর্মীয় উন্মাদনা তৈরি করে মানুষের রুটি রুজি, 100 দিনের কাজের অধিকার, আবাস যোজনা, যে বাংলার আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, তৃণমূলের ক্যাডার বাহিনীর হাতে তুলে দিচ্ছে, এই বিষয়টাকে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে হিন্দু মুসলমান করে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্তদানের মধ্য দিয়ে এই বিভাজনকে রুখতে চাইছি। কারণ একজন ভাই তিনি বিজেপি করতে পারেন, তৃণমূল করতে পারেন, তার একটা স্বাধীনতা আছে যে তার মতো রাজনীতি করবে। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি যে হারে বাড়ছে, কোনো সরকারের হুঁশ নেই। যারা তৃণমূল করছেন, যারা জয় বাংলা বলে এই হারোয়ার উপনির্বাচনকে কেন্দ্র করে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করলে, ভোট লুট করে জিতলো এই হারোয়া পাশের বিধানসভা। আমরা জানি যারা জয় বাংলা বলছেন, একবার পেট্রোল পাম্পে গিয়ে গ্যাসের গোডাউনে আপনার মা, আমার বোনেরা যে গ্যাসের রান্না করে, একবার জয় বাংলা গিয়ে বলুন গ্যাসের দাম 1200 টাকা থেকে 460 টাকা হবে না, আলুর দাম 40 টাকা থেকে কমে 10 টাকা হবে না। আর যিনি জয় শ্রীরাম বলছেন তিনি ওই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলের দাম 110 টাকা থেকে কমে 50 টাকা হবে না, গ্যাসের দাম 460 টাকা হবে না। আমরা বলতে চাইছি মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, মানুষের রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে। আমার তিলোত্তমা, তাকে খুন করা হলো আরজি করে, তিলোত্তমার মাও লক্ষ্মীর ভাণ্ডার পেত, মাসে মাসে 1000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকতো।
মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা ভাতা দিয়ে তিলোত্তমার মায়ের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে ঢুকতো, আর সরকারি জায়গায় তিলোত্তমাকে রেপ করা হলো, তাকে খুন করা হলো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তথ্য লোপাট করার জন্য, সন্দীপ ঘোষকে আড়াল করার জন্য, অভিজিৎ বাবুকে আড়াল করার জন্য তার যা যা করণীয় কাজ তিনি করলেন। আর আমার দলের চেয়ারম্যান রাস্তায় নেমে বলছে নির্যাতিতার বিচার চাই, আর যারা অভিযুক্ত তাদের ফাঁসি চাই। আমরা কিছুদিন আগে আপনারা জানেন স্টুডেন্ট ফ্রন্টকে গ্রেপ্তার করা হলো, সন্দীপ ঘোষকে রাজ্যের পুলিশ নিরাপত্তা দিতে পারলো না। আর মোদি, অমিত শাহ, মমতা ব্যানার্জির মতো যে সেটিং, সিবিআইও চার্জশিট দিতে পারলো না, সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল, জামিনে মুক্ত হয়ে গেল। আমরা বলছি এ জিনিস চলতে পারে না। এই মধ্যমগ্রামের মানুষ, এই পালিতপাড়ার মানুষ রাত জেগেছে, রাত জেগে তিলোত্তমার বিচার চেয়েছে। আমাকে অনেকে ফোন করে বলছে বিশ্বজিৎ ভাই, পার্টিকে বলুন রাত জাগলে শুধু হবে না, বুথেও জাগতে হবে। আমরা বললাম এরকম যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে, তৃণমূল বুথ দখল করছে আর আপনি বুথ পাহারা দেওয়ার কথা বলছেন। 2026 সালে আমরা প্রস্তুত হচ্ছি এই রক্তদানের মধ্য দিয়ে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, এই সম্প্রীতিকে রক্ষা করার জন্য। পালিতপাড়ার যারা আমাদের বন্ধুরা আছেন, সহযোদ্ধারা আছেন, ভেঙে পড়ার কোনো জায়গা নেই। তৃণমূল লুটের ভোটে জিতে আছে, লুটের ভোট। গরিব মানুষের অধিকার কেড়ে নিয়েছে, 100 দিনের কাজের অধিকার চুরি করে নিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করেছে। আর কে কোন পার্টি করে তার ভিত্তিতে আবাস যোজনার তালিকা তৈরি হচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার তালিকা তৈরি হচ্ছে। এ জিনিস হতে দেওয়া যাবে না। আমার দলের চেয়ারম্যান বলেছেন সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, সিপিএম করতে পারে, তার যদি আবাস যোজনা পাওয়ার যোগ্যতা থাকে, আমার মেম্বারদের বলবো যারা আইএসএফ এর প্রতীকে জিতেছেন, এই রোহনডার প্রত্যেকটা মানুষের যারা প্রাপক, যারা আবাস যোজনা পায়, পেতে পারত, যাদের নামের তালিকা থেকে বাদ গেছে, তাদের সমস্ত কাগজ ফটো জোগাড় করুন। আপনাদের সঙ্গে রাজ্য সরকারের সাথে আমাদের হাইকোর্টে দেখা হবে। এই কথাটা আমার চেয়ারম্যান আগেও বলেছে, আজকেও নিশ্চয়ই বলবেন। চেয়ারম্যানকে বলে বেশি কথা বলা যায় না। পালিতপাড়া মানুষের কাছে আবেদন, লড়াইয়ের ময়দান প্রস্তুত করতে হবে। আগামী দিনের লড়াই, এই চোর জোচ্চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই ভোট লুটকারী তৃণমূলকে তাড়াতে হবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে। আর এই ভারতবর্ষের সম্প্রীতির বার্তা, হিন্দু মুসলমানের ঐক্য, খ্রিস্টান জৈনের ঐক্য, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সেই রক্ষার একমাত্র আমাদের বিধায়ক যেমন বিধানসভায় লড়াই করছেন, বিধানসভার বাইরেও লড়াই করছেন, আর আজকেও এই সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এই পালিতপাড়ায় উপস্থিত হয়েছেন। সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।